ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ माয়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর ও আনন্দময় হোক, প্রত্যেকে সুখে খুশিতে শান্তিতে এবং দুধে ভাতে থাকুন। শ্রী শ্রী পদ্মাবতী মায়ের বড় মায়ের নিকটে প্রার্থনা করি। আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল, যেখানে গোচর সম্পর্কে অবহিত করা হয় এবং আজকে রাশিফল নিয়ে আলোচনা করা হয়। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটনে প্রেস করে দেবেন, তাতে নোটিফিকেশন আপনার কাছে তাড়াতাড়ি চলে যাবে। আজ 15ই আষাঢ়, 30শে জুন সোমবার। তিথি হচ্ছে শুক্লপক্ষের পঞ্চমী তিথি। চন্দ্র সিংহ রাশির মঘা নক্ষত্রে দিবা 7টা 21 গতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করছে। রাহুকাল সকাল 6টা 36 মিনিট 26 সেকেন্ড থেকে 8টা 17 মিনিট 41 সেকেন্ড পর্যন্ত অবস্থান করবে। এবারে পূর্ব ফাল্গুনী নক্ষত্র হচ্ছে গিয়ে শুক্রের নক্ষত্র। এই শুক্রের নক্ষত্রে চন্দ্র থাকা মানে হচ্ছে গিয়ে মানুষজন একটুখানি আনন্দ উৎসব বা মন মানসিকতা একটু শুভ নিয়ে থাকে। তবে যে রাশির পক্ষে মানে অসুবিধার কারক, সেটা হচ্ছে গিয়ে আপনার যার চতুর্থে, ষষ্ঠে এবং অষ্টমে থাকবে সেরকম ধরনের। ধরুন চতুর্থে হচ্ছে আপনার বৃষ রাশির, কিন্তু এখানে শুক্রের নক্ষত্র থাকবে বলে কিছুটা ছাড় পাবে। কিন্তু ঘটনা হচ্ছে যে এখানে অষ্টম ঘর, যার এটা অষ্টম হবে, অর্থাৎ সিংহ রাশি অষ্টম ঘর হতে গেলে মীন হতে হবে, আর দ্বাদশ হতে গেলে আপনার কন্যা হতে হবে। এদের ক্ষেত্রে কিছু অসুবিধা, মন মানসিকতায় উদ্বিগ্নতা, হতাশা, এইসব ব্যাপারগুলো কিন্তু থাকবে। তবে উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের স্বভাব চরিত্র কীরকম ধরনের তা সামান্য একটুখানি দেখে নিই। জাতক পরিপূর্ণ স্বতন্ত্রতা পছন্দ করে, মানে পূর্ণ স্বাধীনতা যাকে বলে, তার ব্যাপারে হস্তক্ষেপ করা যাবে না। এমনকি তাকে নিয়ে তার সম্বন্ধে কোনো কথা বললেও সে কিন্তু আপনার মানসিকভাবে ঠিকভাবে নেয় না। এছাড়া যেটা হচ্ছে গিয়ে তবে কোনো না কোনো বিষয়ে জাতকের মন অশান্ত থাকে। অপরের সমস্যা জাত হওয়ার ব্যাপারে জাতকের এক ধরনের সহজাত, এটা কি বলবো, শ্রীজ্ঞা বলা হয়ে থাকে। যেটা হচ্ছে গিয়ে কোনো কারোর যদি দুঃখ কষ্ট থাকে সেটা তার নিজের মনের মধ্যে চলে আসে এবং সেটাকে নিয়ে সে ওঠাপড়া করে। এটা কিন্তু খুব একটা শুভ নয়। যাই হোক, তিনি তার মানে আপনার যেটাকে বলা হচ্ছে যে, তাই সাহায্য যাচনার পূর্বেই তিনি সংশ্লিষ্ট ব্যক্তির কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেন। কেউ চায়নি সাহায্য, কিন্তু সে নিজে যেচেই সাহায্য করতে যাবে, এটা তার বলতে পারেন স্বভাব। তার সে এমনিতেই মিষ্টভাষী এবং ভ্রমণপ্রিয় হন। জাতক কারো কৃতদাস হতে পারে না, ফলে জাতক এমন কোনো কাজ নিতে পারেন না যাতে তার অধীনতা বোঝার এবং কথার ব্যাপারে হ্যাঁ বলতে হয়, কথায় কথায় হ্যাঁ বলতে হয়। বস বললে এটা ঠিক আছে, হ্যাঁ, এরকম ব্যাপারটা নয়। ঠিক না থাকবে, সে বেঠিক বলবে, বা তাকে পরিচালনা করুক কেউ, এটা তিনি পছন্দ করেন না। তিনি যে কাজে দায়িত্ব নেবেন তার নিষ্ঠার সঙ্গে সম্পাদন করতে চান। তিনি কোনো অবৈধ কর্মের অংশীদার হতে বা এই ধরনের কাজ মেনে নিতে পারেন না। তাহলে তার মন মানসিকতাটা বুঝে নিয়েছেন। জাতক সহজ সরল মিষ্টভাষী হন। কোনো কারোর পরিচালনায় তিনি থাকতে চান না, স্বাধীনপ্রিয়, স্বাধীনচেতা। তার যদি কেউ কর্মও করে, তার বসের এই জিনিসগুলো পছন্দ করে না যে সে তাকে যা বলবে তাতেই হুঁ করতে হবে বা তাতেই না করতে হবে। তিনি তার স্বতন্ত্রতা বজায় রেখে চলার চেষ্টা করবেন সব সময়। এবারে
চলে আসবো হচ্ছে গিয়ে কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করছেন। মেষে কেউ নাই, শুক্র বসে আছে বৃষ রাশিতে, মিথুনে বৃহস্পতি এবং আপনার রবি। এরপরে বুধ বসে আছে কোথায়? বুধ বসে আছে আপনার কর্কট রাশিতে। সিংহ রাশিতে মঙ্গল, কেতু পূর্বেই ছিল, চন্দ্র এখানে আছে। চন্দ্র এখানে এই সিংহ রাশিতে কোথায় আছে? মঘা নক্ষত্র পেরিয়ে গিয়ে উত্তর ফাল্গুনী নক্ষত্রে বসে আছে। এরপরে পুরো ফাঁকা কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর পর্যন্ত ফাঁকা। কুম্ভে রাহু, শনি মীন রাশিতে অবস্থান করছে। এখানে এই যে ফাঁকা ঘর, এটাকে বলা হচ্ছে পূর্ণ কালসর্প যোগ। একধারে কোনো গ্রহ না থাকলে সেটাকে পূর্ণ বলা হয়, যদি একটা গ্রহ থাকে তাকে বলা হয় ভঙ্গ, অর্থাৎ সেটা চন্দ্রভঙ্গ হতে পারে, মঙ্গলভঙ্গ, যে কোনো গ্রহ ভঙ্গ কালসর্প যোগ তৈরি হয়। পজিটিভ নেগেটিভ থাকে, এটা কিন্তু পুরো সম্পূর্ণ নেগেটিভ, যার কারণে মানুষদের মন মানসিকতা ধীর ধীর স্থিরতা কমে যাবে। চট করে দেখবেন হুট করে রেগে যাবে, অল্প কথায় রেগে যাবে, রাগার কথাই নয় কিন্তু ফোঁস করে উঠবে সব সময়। এই ব্যাপারগুলো কিন্তু কম বেশি ম্যাক্সিমাম মানুষের মধ্যে চলে আসছে এবং আসবে, দিনকে দিন বাড়বে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আগামী দিন কিন্তু খুব একটা শুভ নয়, তাই সম্পর্ক ঠিক রাখুন। কারোর সঙ্গে বেশি লেনাদেনা করার ব্যাপারে থেকে সাবধানে থাকবেন, যা করবেন উইথ ডকুমেন্টস। এবারে চলে আসবো মেষ থেকে মীন কেমন যাবে দিন। মেষ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে আজকে শুভ যাওয়ার সম্ভাবনা এবং শুভ যাবেও। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ, আর্থিক দিক থেকে বেশ শুভ যাবে, শারীরিক দিক থেকে মধ্যম শুভ। ভাই বোনদের সঙ্গে মোটামুটি বেশ ভালোই কাটবে আজকে। গৃহে শুভভাব বজায় থাকবে, আনন্দ উৎসব থাকবে এবং অনেক দিক থেকেই কিন্তু শুভ ব্যাপার ঘটবে। কিন্তু মন মানসিকতায় চাপ থাকবে, ক্রোধ থাকবে, হঠাৎ করে রেগে যাওয়া মেষ রাশির জাতক জাতিকাদের এটা একটা বৈশিষ্ট্য বলুন, স্বভাবজাত বৈশিষ্ট্য বা চারিত্রিক লক্ষণ। এবং সন্তানের সঙ্গে মনোমালিন্য, প্রেমের ক্ষেত্রে বাধা, এই ব্যাপারগুলো কিন্তু থাকবে। হ্যাঁ, আপনি আপনার সব কিছুতে প্রেমটাকে মনের মতন করে চাবেন, সব তো হয় না সেরকম। ও এই কথাগুলো বলবে, ও এইরকম করবে, এই প্রেমিক প্রেমিকাদের মধ্যে এই একটা স্বভাবের কারণের জন্যে, চিন্তার কারণের জন্যে কী হয়, গণ্ডগোল হয়ে যায়। তারা ভাবতে পারে না যে সে একটা আলাদা বডি, আমি একটা আলাদা বডি, আমার মনের মতন করে সে করবে কেন, করবে কি করে? যতটা পাওয়া যায় ততটা লাভ, বাকিটা নিজে ম্যানেজ করে নেব, এই ব্যাপার থাকলে কিন্তু প্রেমের ক্ষেত্রে শুভ যাবে। বৈবাহিক জীবন শুভ, মধ্যম যাবে, শুভ যাবে কিন্তু মধ্যম সেটা। আর ব্যবসা বাণিজ্যের দিক থেকে খুব বেশি শুভ না হলেও মধ্যম শুভ থাকবে। ভাগ্যভাব শুভ যাবে, ভাগ্যভাবে উন্নতি আছে, ভাগ্যের দিক থেকে পথ খোলা পাওয়ার সম্ভাবনা থাকবে। কোনটা অ্যাকসেপ্ট করবেন করবেন না সেটা আপনি নিজে স্থির করে নেবেন, অথবা কোনো জ্যোতিষীকে দিয়ে দেখিয়ে নেবেন। যারা জ্যোতিষকে দেখাতে যান তারা প্রচুর জ্যোতিষ চারিদিকে আছে, তাদেরকে দেখিয়ে নেবেন, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ শুভ যাবে। তাদের কারণ কাছাকাছি মানুষের কাছে পেয়ে যাবেন, সলা পরামর্শ নিয়ে চলবেন যদি মনে হয়। ভাগ্যভাব হচ্ছে গিয়ে মধ্যম শুভ যাবে, এই ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রে জায়গায় মধ্যম শুভ, সহসা প্রাপ্তি বা লাভ হওয়ার সম্ভাবনা, খরচ খরচা বাড়বে, মন মানসিকতা সবসময় কিন্তু ঠিক থাকবে না, তা বলে অন্যকে ডিস্টার্ব কিন্তু করবেন না। এবারে বৃষরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে বেশ শুভ যাবে, শারীরিক দিক থেকে শুভ, চাঙ্গা থাকবে মন, সবসময় কিছু করার একটা নেশা বা মানসিকতা থাকবে। পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক শুভ যাবে, আর্থিক দিক থেকে শুভ, ধনলাভ হওয়ার সম্ভাবনা,
ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ, গৃহে শুভ বা বজায় থাকবে না। দিয়ে আনন্দ হতে হতে নিরানন্দের স্রোত কখনো কখনো বয়ে যাবে। প্রেমের ক্ষেত্রে অশুভ, সন্তানের ক্ষেত্রে মধ্যম শুভ, ব্যবসা বাণিজ্যের দিক থেকে শুভ যাবে। আর বৈবাহিক জীবন শুভ থাকবে। ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভ এবং আপনার শুভ সহসা কিছু লাভ প্রাপ্তি সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। মিথুন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ, মন বেশ চাঙ্গা, আনন্দ এসব থাকবে। কিছু করতে ইচ্ছে করবেন, কিন্তু আবেগের চোটে কোনো জায়গায় ইনভেস্ট বা কোনো কিছু করবেন না। ধনলাভের সম্ভাবনা থাকবে, অর্থ আসবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ যাবে না এবং গৃহেও শুভ বা বজায় থাকা বেশ চাপে থাকবে, ভালো হবে না। সন্তানের দিক থেকে মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ যাবে। বৈবাহিক জীবন মধ্যম শুভ এবং আপনার যেটা হচ্ছে যে অহংকার, ইগো কিন্তু ছাড়বেন। ব্যবসা বাণিজ্যে বেশ শ্রীবৃদ্ধি হবে, লাভ হবে এবং অর্থনৈতিক দিক থেকে চাঙ্গা হওয়ার সম্ভাবনা। ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রে শুভ থাকবে। এছাড়া দিনটা মোটামুটিভাবে ভালোই যাবে। কর্কট রাশি জাতক জাতিকাদের রাশিতে বুধ বসে আছে, কিন্তু বুদ্ধির বৈকল্যতা যেন না হয়, অর্থাৎ ভেবেচিন্তে কাজ করা ভালো। আপনি চালাকি যদি করা হয় বা আবেগের বশে, ক্রোধের বশে যদি কিছু করা হয়, তাহলে কিন্তু গণ্ডগোল হয়ে যাবে, লস হবে, যেটাকে বলা হচ্ছে আলটিমেট। সমস্ত সম্পর্কের দিক থেকে, অর্থের দিক থেকে সব লস হওয়ার সম্ভাবনা। অর্থ আসবে, অর্থ নিয়ে আপনার চিন্তার ব্যাপারও থাকবে। অর্থ অপচয় বলুন, ব্যয় বলুন, সেটা কিন্তু হবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ যাবে না, গৃহে মধ্যম শুভ ভাব। প্রেমের ক্ষেত্রে শুভ যাবে, সন্তানের দিক থেকে শুভ, ব্যবসা বাণিজ্যের দিক থেকে শুভ যাবে, বৈবাহিক জীবন শুভ যাবে। ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু শুভ থাকবে। এছাড়া সহসা প্রাপ্তি, লাভ, কোনো একটা কিছু সাফল্য আসার সম্ভাবনা থাকবে। সিংহ রাশি জাতক জাতিকাদের মন বেশ মাঝে মাঝে আনন্দ থাকবে, আবার মাঝে মাঝে মন কোথায় উড়ে চলে যাবে কেউ বুঝতে পারবে না। অর্থাৎ আছে সবই, কিন্তু কিছুই নাই, ফাঁকা, ভালো লাগছে না, কীরম লাগছে, এরকম একটা ব্যাপার কিন্তু ঘটবে। আর্থিক দিক থেকে শুভ, কিন্তু সেরকম ধরনের যে খুব ভালো তা নেই। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম, গৃহে শুভভাব বজায় থাকবে। সন্তানের ক্ষেত্রে উন্নতি থাকবে এবং সন্তানের থেকে লাভ, সন্তানের সঙ্গে সুন্দর ব্যবহার, আনন্দ লাভ, এসব ব্যাপারগুলো যেমন থাকবে। প্রেমে মধ্যম শুভ, ইগো প্রবলেম সরাতে হবে, নইলে খারাপ হবে। এবারে ব্যবসায়িক দিক থেকে শুভ যাবে, বৈবাহিক জীবন মধ্যম শুভ, ভাগ্যভাব সামান্য শুভ, কর্মক্ষেত্রের জায়গায় অতীব শুভ, সহজ সাফল্য, লাভ বা কোনো কৃতিত্ব, কোনো আয়, এরকম ধরনের লিকুইড মানি আপনার কাছে আসার সম্ভাবনা অবশ্যই করে আছে। কন্যা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে মধ্যম শুভ যাবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে, কিন্তু মন চাপানুতর থাকবে, মন সবসময় ঠিক থাকবে না, ঠিক স্তরে রাখা মুশকিল হবে একটু। আপনার গৃহে শুভভাব বজায় থাকবে, আনন্দ লাভ আছে। সমস্ত কিছু বন্ধুবান্ধবদের সঙ্গে বেশ শুভভাব বজায় থাকবে, মায়ের সঙ্গে সম্পর্ক শুভ। এছাড়াও মাঝে মধ্যে কিন্তু আপনার মন বেশ চাঙ্গা, হতাশাকে কাটিয়ে উঠতে পারবেন। প্রেমের ব্যাপারে শুভ, সন্তানের ক্ষেত্রে শুভ যাবে। ব্যবসায়িক জীবনে খুব বেশি ভালো না, আবার একদম খারাপ হয়ে যাবে তা নয়। আপনার বৈবাহিক জীবন শুভ নয়। ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গায় অতীব শুভ, কর্মর দিক থেকে এগিয়ে যান, কর্মের সাফল্য লাভ আছে। যার ক্যাপাবিলিটি যার আছে ভাগ্যে, অর্থাৎ জন্মকুণ্ডলী দেখে নেবেন, সেখানে যদি পারমিশন দেয়, আর এখানে পারমিশন দেওয়া আছে, তাহলে কিন্তু আপনার চাকরি হওয়ার সম্ভাবনা থাকবে।
তুলা রাশি, তুলা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ অবশ্যই করে যাবে। মন মাঝে মাঝে চাঙ্গা, বেশ একদম ফুল ফ্লেজে চাঙ্গা থাকবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ, গৃহে শুভ বা বজায় থাকবে। বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্কের উন্নতি, মায়ের সাথে শুভ ব্যাপার, মন মানসিকতায় বেশ শুভ থাকবে। তবে চালাকির দ্বারা কোনো কিছু করতে যাবেন না। প্রেমের ক্ষেত্রে শুভ যাবে। আপনার সন্তানের দিক থেকে কিন্তু মধ্যম শুভ। কোনো জায়গায় যদি যান, চটি যেন না হারায়। চটি জুতো যদি হারায় তাহলে কিন্তু গণ্ডগোল থাকবে। এছাড়া শত্রু দমন হওয়ার সম্ভাবনা থাকবে। আপনার যেটা হচ্ছে যে বৈবাহিক জীবন মধ্যম শুভ, ব্যবসা বাণিজ্যের দিক থেকে শুভ যাবে। ভাগ্যভাব অতীব শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভ থাকবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে চিন্তা নেই, শারীরিক দিক থেকে ভালো থাকবে। মন চাঙ্গা থাকবে, প্রফুল্ল থাকবে। আত্মস্বজনের সঙ্গে সম্পর্কের উন্নতি, পরিবারের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি, পরিবার বৃদ্ধি, এরকম ব্যাপারও সম্ভাবনা। বৈবাহিক জীবনে প্রবেশের সম্ভাবনা এবং ব্যবসা বাণিজ্যে শুভ যাবে, বৈবাহিক জীবন শুভ যাবে। তবে সন্দেহ ব্যাপার কিন্তু মনের মধ্যে আনা চলবে না। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি, গৃহে আপনার চাপানোতর থাকবে, তবে আনন্দ উৎসবও থাকবে। সন্তানকে নিয়ে চিন্তা থাকবে। প্রেমের ক্ষেত্রে অশুভ। দাম্পত্য জীবন শুভ যাবে। কোনো জায়গায় ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়ার ব্যাপারগুলো হবে। আর ভাগ্যভাব শুভ যাবে। কর্মক্ষেত্রে জায়গায় অতীব শুভ, কর্ম লাভের সম্ভাবনা অবশ্যই করে আছে। বৃশ্চিকের পরে ধনুরাশি, ধনুরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। নিজের মন বেশ চাঙ্গা থাকবে, আনন্দ থাকবে। ব্যবসা বাণিজ্যে উন্নতি, বৈবাহিক জীবন শুভ যাবে। কিন্তু যেটা হচ্ছে যে ওই যে বলে না যে ভালো চলছে কিন্তু ইগো সমস্যা তৈরি হয়ে গেল, এটা না আমার জন্য হয়েছে, এটা কিন্তু আমিই করেছি, এসব আমি আমার বাপের বাড়ি, আমার এই অমুক, এইসব করলে কিন্তু গণ্ডগোল বাঁধবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ, গৃহে শুভ বা বজায় রাখা মুশকিল থাকবে। হতাশা এবং উদ্বিগ্নতা থাকবে। সন্তানের ক্ষেত্রে মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে অশুভ। আপনার দাম্পত্য জীবন শুভ যাবে। এই ভাগ্যভাগ মধ্যম শুভ, আর কর্মক্ষেত্রের জায়গায় শুভ বা বজায় থাকবে। সাফল্য এবং আপনার সমস্যা দুটোই কিন্তু আছে। ধনুরাশির পরে আসবো মকর রাশি। মকর রাশি জাতক জাতিকাদের মন মানসিকতা বেশ শুভ থাকবে। গৃহে শুভ বা বজায় থাকবে। পরিবারের সঙ্গে আনন্দ উৎসব, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের অবনতি বা যা আছে তাই থেকে যাবে, আগের যা আছে। গৃহে মধ্যম শুভ, সন্তানের ক্ষেত্রে শুভ যাবে। প্রেমের ক্ষেত্রে বেশ শুভ থাকবে। আপনার শত্রু দমন হওয়া, ঋণ পরিশোধ হওয়ার ব্যাপার থাকবে। এছাড়া ব্যবসা বাণিজ্যের দিক থেকে শুভ, বৈবাহিক জীবন শুভ যাবে। ভাগ্যভাব খুব একটা শুভ নয়, কর্মক্ষেত্রের জায়গায় মধ্যম শুভ এবং সাফল্য লাভের ক্ষেত্রে কিন্তু বেশ অনেকটাই সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। লিকুইড মানিও পাওয়ার সম্ভাবনা থাকবে। এবারে চলে আসবো কুম্ভ রাশি। মকরের পরে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে মোটামুটি শুভ থাকবে, কিন্তু কখনো শুভ কখনো অশুভ, এই ব্যাপারটা কখনো হাতে থাকবে কখনো থাকবে না, কম থাকবে, এরকম ব্যাপারগুলো থাকবে। গিয়ে পরিবারের আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্কে মাঝে মাঝে চটাচুটি থাকবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম, গৃহে শুভভাবে শুভ অনুষ্ঠান, শুভ ভাব বজায় থাকবে, আনন্দ উৎসব থাকবে। বন্ধুবান্ধব বেশ ভালোই সঙ্গে ঘোরাঘুরি, আনন্দ উৎসব থাকবে। প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ, সন্তানের ক্ষেত্রে বেশ শুভ যাবে। সন্তানের উন্নতি আছে এই সময় এবং সহসা প্রাপ্তির জায়গাও কিন্তু আপনাদের আছে। বৈবাহিক জীবন কিন্তু খুব শুভ নয়, মধ্যম শুভ। আর ব্যবসা বাণিজ্যে শুভ যাবে, কিন্তু সেটা আবার খেয়াল রাখবেন ধার যেন না হয়, ধারে দেবেন না। এবারে ভাগ্যভাব শুভ যাবে। কর্মক্ষেত্রে অতীব শুভ থাকবে। সহসা সাফল্য লাভ, কৃতিত্ব লাভ, লিকুইড মানি, আয়, এসব ব্যাপার
মোটামুটি ভালো হবে। কুম্ভ রাশির পরে চলে আসবো মীন রাশি। মীন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে মধ্যম শুভ, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি, গৃহে শুভ ভাব বজায় থাকবে, বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্কের উন্নতি, প্রেমের ক্ষেত্রে শুভ, দাম্পত্য জীবন কিন্তু শুভ নয়, সন্তানের দিক থেকে বেশ শুভ যাবে। প্রতিষ্ঠা লাভের দিক থেকে প্রতিষ্ঠা লাভ হওয়ার সম্ভাবনা থাকবে, ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রে জায়গা, ভাগ্য এবং কর্ম দুটোই কিন্তু ভালো আছে, সহসা প্রাপ্তির যোগও কিন্তু আছে। তাই ভালো থাকবেন। আর প্রতিদিন গরুকে, কুকুরকে, কাককে মানে কাক পক্ষীদেরকে খাওয়ান, এতে কিন্তু আপনার লাভ হবে। মাছকে, জলের মাছকে খাওয়ান, সেখানে লাড্ডু ভেঙে নিয়ে খাওয়ান বা আটার গুলি করে খাওয়ান, গরুকে রুটি খাওয়ান, কুকুরকে, কাককেও রুটি খাওয়ান, এতে আপনাদের শুভ হবে। ভালো থাকবেন, নমস্কার।